দেশ তথা বিমান বাহিনী হারালো একজন দক্ষ পাইলটকে। দুজনেই খুবই দক্ষ এবং সেরা পাইলট ছিলেন। অভিজ্ঞতাও এবং অনেক বছর। পাইলট এবং কো-পাইলটের কপাল খারাপ না হলে কি ল্যান্ডিং করার আগ মুহূর্তে আগুন ধরে যায় তরুণ দুই বিমান বাহিনীর অফিসার এয়ারক্রাফটের ভিতরে। হয়তো তারা তখনই সাথে সাথে ইজেক্ট করে বের হয়ে যেতে পারত এবং নিজেদের জীবন কোনো রকমের ঝুঁকি ছাড়া বাঁচানো যেত এবং অনেক বড় বেশি ক্ষতির সম্ভাবনা ছিল। আশেপাশে প্রতিষ্ঠান, দাহ্য পদার্থের গুদাম, লোকালয়ের অংশ, পারিপার্শ্বিক সকল ঘটনা বিবেচনা করে মোটামুটি ধারণা করা গেছে ঠিক এ কারণেই পাইলট এবং কো-পাইলট আগুন ধরা বিমানকে কর্ণফুলী নদীর উপর পর্যন্ত নিয়ে যায়। এরপর তারা ইজেক্ট করেছে কারণ ইতিমধ্যে বিমান তীব্রভাবে আগুনে ছেয়ে যাচ্ছিল। বিমানটি বাঁচানোর সম্ভাবনা খুবই কম ছিল। পাইলট চেষ্টা করে গেছেন বেসামরিক এলাকায় মানুষ এবং সম্পদের ক্ষতি এড়াতে। আহত অবস্থায় স্কটল্যান্ড লিডার অসীম জাওয়ানকে এবং কো-পাইলটকে কর্ণফুলী নদী থেকে উদ্ধার করা হয় এবং পরে স্কটল্যান্ড লিডার অসীম মারা যান। উজ্জ্বল তরুণ একজন অফিসার, বয়স আর কত হবে? ছোট সংসার, বাচ্চা দুটিও ছোট। আগুনে এয়ারক্রাফট পুড়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে ক্র্যাশ করবে। সময় মতো ইজেক্ট করতে না পারলে নিজে এবং কো-পাইলটের মৃত্যুর সম্ভাবনা রয়েছে। নিজের স্ত্রী, পরিবার রয়েছে। সন্তানের কোমল মুখ কিংবা বেঁচে থাকার তীব্র আকুতি সুস্পষ্ট। অথচ সবকিছু ছাপিয়ে পরতাগদিত হয়ে দেখা দেয় কল অফ ডিউটি। যে কোনো মূল্যে সাধারণ মানুষের জানমাল ক্ষতি এড়াতে হবে। নিজেদের আগুন ধরে যাওয়া এয়ারক্রাফটের আপাতত কোথাও নিরাপদ নিতে হবে। কি সেকেন্ডের ভগ্নাংশে সুনিশ্চিত বিরতির সিদ্ধান্ত কেবলমাত্র একজন প্রশিক্ষণ সৈনিকের পক্ষে এটা সম্ভব। প্রিয় ভাই স্কটল্যান্ড লিডার অসীম জাওয়ান, মহান রব্বুল আলামিন আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুন। অনেকে প্রাণের রক্ষার উদ্দেশ্যে আপনি নিজের প্রাণ দিয়ে গেছেন। আমরা আপনাকে স্মরণ করব। আগামী দিনগুলো যত তরুণ অফিসার আকাশে উড়বে, দেশ রক্ষার ব্রত নেবে, তারা সকলে আপনার প্রাণ শক্তি ধারণ করবে। দেশে শত শত কোটি টাকা চুরি হচ্ছে, চারদিকে দালাল আর সুবিধাভোগীদের তার ঝনঝনানি। আর আমাদের দেশে কিছু বীর দেশপ্রেমিক আছে, জীবন দিয়ে হলেও ককপিট ছাড়ব না। নিজের জীবন ঝুঁকি নিয়েও সে চেষ্টা করে দেশের সম্পদটাকে নষ্ট না করার। মাত্র 10 সেকেন্ড আগে ইজেক্ট করলে ছেলেটা বেঁচে ফিরত। মার হাহাকার দেখতে হতো না। বিমান বাহিনীর উচিত সমস্ত পাইলটের মানসিকতা ফাইটারের চেয়ে পাইলটের জীবন জরুরি। এর আগেও 7 ফাইটার সহ সমুদ্রে হারিয়ে গেছে, আজও দেহ তার উদ্ধার হয়নি। সেও একই শপথ করেছিল, জীবন দেব তো ককপিট ছাড়ব না।